হ্যালো মা, কি বলছো? কথা বলতে পারবে না কেন? কি করছো? রান্না? তুমি রান্না কেন করছো? তোমার বৌমা কোথায়? ও ভালোই তো, বৌমা বসে বসে খায় আর তুমি রান্না করে দাও। মা শোনো, আমার কথা মন দিয়ে শোনো, এরকম করলে বৌমাকে হাতে রাখতে পারবা না। সব কাজ সংসারের বৌমা করবে, তুমি বসে থাকবা, তুমি শুধু অর্ডার করবা। তা না, উনি নাকি রান্না করে খাওয়াচ্ছে। তোমার হুকুম ছাড়া ওই সংসারে কিচ্ছু হবে না। তুমি হুকুম দিলে ওই সংসারে রান্না হবে, বৌমা রান্না করবে। তোমার হুকুম ছাড়া তোমার বৌমা একটা শাড়িও কিনতে পারবে না। আর ওরা দুজন ঘুরতে যায় কেন? তুমি কি করো? তুমি ওদের সাথে যাবা। কি বলছি মানে, এভাবে যদি না করো তোমার বৌমা তোমার হাতে থাকবে না, হাত ফসকে বের হয়ে যাবে। আর তোমার ছেলে যে বলদ, 2 দিন পরে বউয়ের কথায় উঠলো বসলো। তখন দেখো, এত কষ্ট করে ছেলে মানুষ করেছো না, ছেলে আর হাতে থাকবে না। এখনো সময় আছে, আমি যেটা বলি সেটা শোনো। ছেলেকে নিজের মতো করে চালাও। তোমার বৌমা ভারী চালাক, বুঝতে পেরেছো? এখন থেকে চালাকি করে কিভাবে সবকিছু নিজের দখল করা যায় সেসব ভাবনা ভাবছে। তুমি এখন থেকে টাইট করো, তা না হলে 2 দিন পরে তোমারই কষ্ট। আমি এত কথা কেন বলছি? তোমার ভালোর জন্যই বলছি। 2 দিন পরে যখন বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করবে তখন বুঝবা, তখন আমার কাছে কান্নাকাটি করবা, কি করেছিলাম, ছেলে মানুষ করেছিলাম। আর এই মেয়েকে এত লাই দিচ্ছ কেন? এত লাই দিলে তো হবে না। মেয়ে এত পাকনামি কেন করে? তোমার কথা শুনে চালিয়ে দাও, চালিয়ে দাও, খুব সুন্দর করে চালিয়ে দাও। আমি তোমার সব কথা রেকর্ড করেছি। কিসের রেকর্ড করেছো? এই মোবাইলে রেকর্ড করলাম। হ্যাঁ মা, তোমাকে এখন একটা রেকর্ড পাঠিয়েছি। সেই রেকর্ডটা তুমি ভালো করে শুনবা এবং হ্যাঁ, এটা আমার পরিবারের তুমি না না কেন করবা না? আমার পরিবারের সাথে এরকম করবা। এটা না না, ভাই বা অন্য কারোর সাথে করার দরকার নাই। না, ও চায় এটা, সব সময় চায়।